এবার পুনর্নির্বাচন আতঙ্ক। নির্বাচন শেষ হতেই আবার একটা চরম আতঙ্কে ভুগছেন শাসক দল তথা তৃণমূল। পুনর্নির্বাচন মানেই নাকি বিজেপির জয় নিশ্চিত। তাহলে কি আসল খেলাটা খেলে দেবেন নির্বাচন কমিশন? আপনারা জানেন প্রথম দফার ভোটে কোনো দাবি ওঠেনি, কিন্তু দ্বিতীয় দফার যে ভোট, সেই ভোট মিটতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। আর এই বুথের সব থেকে বেশি যে জায়গাগুলিতে বা যে কেন্দ্রে অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণ চব্বিশ পরগনার ৪টি বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। কমিশন সূত্রে যে খবর রয়েছে, সব থেকে বেশি অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনাতেই, ৩২টি অভিযোগ, তা আবার ফলতা থেকে। এরপরে রয়েছে ডায়মন্ড হারবার থেকে 29টি অভিযোগ, মগরাহাট থেকে 13টি, বজবজ থেকে 3টি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমে ট্যাপ লাগানো, কোথাও ইভিএমের ছাপ নষ্ট করে দেওয়া, কোথাও ভোট না দিতে দেওয়া, অর্থাৎ ইভিএমে ছেড়খানি হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে জামার পকেটে নাকি স্পাই ক্যামেরা রাখা হয়েছে, যাতে শনাক্ত করা যায় যে ভোটার কোন দলকে ভোট দিচ্ছেন। ডায়মন্ড হারবারের মগরাহাট পশ্চিম থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে, একের পর এক অভিযোগ। এবং সেই সকল অভিযোগগুলি, অর্থাৎ ৭৭টি ইভিএমে যে অভিযোগ রয়েছে পুনর্নির্বাচনে, সেই অভিযোগগুলি খতিয়ে দেখবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, সঙ্গে থাকবেন পর্যবেক্ষকরাও, এবং ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করতে হবে। পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখার পরেই সেই সকল বুথগুলিতে, আসনগুলিতে পুনর্নির্বাচন হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর উঠে আসছে। অর্থাৎ নির্বাচন শেষ হয়েছে, আপনারা দেখেছেন তৃণমূলের যে সমীক্ষা, সেই সমীক্ষাও ফাঁস হয়েছে, আপনারা দেখেছেন। সেই সমীক্ষায় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা 230টিরও বেশি আসন জিতবে। কিন্তু বাকি আরও যে সংস্থাগুলি রয়েছে, সমীক্ষা যে সকল সংস্থাগুলি করছে, বিভিন্ন টিভি চ্যানেল রয়েছে, এবং প্রত্যেকের এক্সিট পোল অনুযায়ী বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। আবার ঠিক এই পরিপ্রেক্ষিতে লড়াই যেখানে হাড্ডাহাড্ডি, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে লড়াই হাড্ডাহাড্ডি হবে, সেখানে এই কয়েকটি কেন্দ্রে পুনর্নির্বাচন হলে বিজেপি প্লাস পয়েন্ট পাবে, জিতবে, এমনটাও দাবি রাজনৈতিক মহলের। তাতেই কিন্তু দিদির ঘুম উড়েছে, দিদির মাথায় হাত, এবং পুনর্নির্বাচন মানেই নাকি বিজেপির জয় নিশ্চিত, এমনটাও তৃণমূলের অন্দরে খবর উঠে আসছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, আপনাদের কি মনে হচ্ছে যে বিজেপির সরকার আসতে চলেছে? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ।